ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া ছনকান্দা গাবতলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে ৬ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গাবতলী বাজার প্রাঙ্গণে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক। বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলার মানুষের অধিকার রক্ষা করবে। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচারের দোসরদের জবাব দেওয়া হবে। বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের সময় মানুষ ভোট দেওয়া ভুলে গেলেও এখন ভোটের পরিবেশ সৃষ্টি হওয়ার পথে উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান আখতারুল আলম ফারুক। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের দালালেরা কোনো উন্নয়ন কার্যক্রম করেনি, সকল ক্ষেত্র দুর্নীতিতে নিমজ্জিত ছিল। বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। অপকর্মের জবাব আমাদের নেতা তারেক রহমানের যে ৩১ দফা, সেই দফা বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ সেই জবাব আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই যখন ভোট দিতে যাবেন একত্রে যাবেন এবং দানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনবেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠান, ইনশাআল্লাহ আপনাদের যে দাবি সে কথা আমার মনে থাকবে এবং অবশ্যই সে কাজ আমি করে দিব, আপনাদেরকে কথা দিয়ে গেলাম। গণসমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হক লীরা, পৌর বিএনপির আহ্বায়ক AKM শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান শিকদার, মাহবুবুল আলম সেলিম, মাসুদ আলম খান, উপজেলা বিএনপির সদস্য ইউনুস আলী সিংহা, সাখাওয়াত হোসেন মল্লিক তাপস, মনিরুজ্জামান কাজল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ, পৌর যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।